আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দেওয়ালের মতো আমরাও ভালো আছি। ব্লগটা শুরু করলাম আপনার ঈদের দিন বিকাল থেকে, মানে সকাল দুপুর তারপর দেখাইলাম, আর বিকালে যা আবার রান্না করা হলো অপর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগে। যে দেখো গরুর মাংসের তেল মনে করে রাখা হয়েছে, আর এই যে মাংস সিদ্ধ করা হয়েছে, এই মাংসগুলো দিয়া পুরা কীভাবে কুরমা বানাবো, মাংসের কুরমা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যে পুরো তো জানো কীভাবে বানানো হয়, জানে, আর যারা না জানা পুরো এইভাবে কুরমা দিয়ে খাইতে পারো। মনে করে যে আজকে আমরা তো কুরমা দিতেছি পুরা। এখানে মনে করে না হলে 15 কেজি মাংস পুরা সিদ্ধ করে নিছি, এটাকে এখন কুমড়া দেওয়া হবে। এই যে তেলগুলা গালিয়ে নিতে চাই পুরো, প্রথমে এই তেলগুলা দিয়ে মনে করি মাংসগুলা ভাজতে হবে। তাহলে আপনারা পাশে থাকো, দেখতে থাকো মাংসের কুরমা কীভাবে বানানো হয়। এই যে তেল গালানো হইতেছে ওই পাশে, আর এদিকে মনে করো মানে আমাদের যে তেল দিয়ে রান্না করি এই তেল দিয়ে মনে করো মাংসটা ভাজতে শুরু করলাম। তেলগুলা গালতাছে ওই পাশে, আস্তে আস্তে গালতাছে আর রেলে দেওয়া হইতেছে। তোমরা পুরো এইভাবে কুরমা দিয়ে খাইতে পারো, যাতে ফ্রিজে মনে করো জায়গা নাই, রাখতে অসুবিধা। আমরা পুরো এমন এই সবসময় পুরো ঈদের সময় এই জিনিসটা করি, কারণ একমাত্র ঈদের সময় তো এই জিনিসটা করা যায়। অনেক প্রচুর মাংস লাগে এই কুরমা বানাইতে। এখানে পুরো 15 কেজি মাংস কেউ বলবে বলো? আর এই যে মনে করে রান্না করার জন্য ঈদের দিন যা পুরো রান্না বান্না করা হয়েছে, মাংসের গন্ধ মানে খালি পাখির ঘরে গেলে না পুরো মাংসের গেরান আসে। এই কারণে ভাত খাইতে পারতাছি না। ছেলের বউকে বললাম ডিম মুনা করো আর টমেটো দিয়ে আলু দিয়ে ভর্তা বানাও। আর মাংস তরকারিতে রান্না করা হয়েছে, মুরগির মাংস রান্না করা হয়েছে। তাহলে পুরো আমার পাশেই থাকো, দেখতে থাকো। দেখতে মাংস মনে করে রাত্রে যে জাল দিয়ে রাখা হয়েছিল, এখন আবার জাল দিতে হইতেছে। কারণ জাল না দিলে পুরা মাংসগুলা নষ্ট হয়ে যাবে, যে গরম। জাল না দিলে কিন্তু কুরমা হবে না নষ্ট হয়ে গেলে, তাহলে কিন্তু সব গলে যাবে। জাল দিতে হবে যাতে নষ্ট না হয়। এই যে দেখা পুরা আছে ডিমগুলা মনে করো বোনা করব। ঈদ আসছে যেহেতু, ছেলের বউ তা পুরো বাবার বাড়িতে বেড়াইতে যাবে, এই জন্য আমার ভাই বউরা আজকে বেড়াইতে আসবা। পুরা বলতাছি গোস্ত দিয়ে তা ভাত খাওয়া যায় না, এগুলো রান্না করার তো সব রান্না করা আছেই। এভাবে পুরো কুরমা দিলে না পুরো এক কুরমা দিয়ে ভাত খেতে পারবে। দেখো সব মশলা দেওয়া হইতেছে এখন, গরম মশলা, এলাচ, দারচিনি, গোলমরিচের ফাঁকি, জিরার ফাঁকি। এই যে দেখো গোলমরিচের ফাঁকি দেওয়া হইতেছে, আর মশলা তো দিয়েই দিলাম পুরো দেখলা। এক পিস মাংস দেওয়া পুরো তোমরা পেট ভরে ভাত খাইতে পারবে এইভাবে দিলে। আশা করি তোমাদের ভালো লাগবে। দিয়ে দেখো, এই যে দেখো এখন হচ্ছে গরম মশলা, তারপর জিরার ফাঁকি, কয়েকটা শুকনা লঙ্কা দিয়ে দিবা, শুকনা মরিচ। আর ওই পাশে এদিকে জাল হইতেছে, আর ওই পাশে রান্না করা হইতেছে ডিম বোনা। আলু আর ডিম তো সিদ্ধ হয়ে গেছে পুরা। এই যে ছেলের বউ ভর্তাটা বানিয়ে নিতেছে। কে কে পুরো পছন্দ করো ডিম আর আলু আর টমেটো একসাথে দিয়ে ভর্তা বানাইতে, অনেক টেস্ট পুরো। এই এক ভর্তা দিয়ে পেট ভরে খাইতে পারবে। এই যে দেখো ভর্তাটা বানিয়ে নিতেছে ধনিয়া পাতা দিয়া। তাহলে পুরো আছে ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবা, আপনারা আমার পাশে থাকবা। আর ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবা। যতই গরম হোক পুরো রান্না বান্না তো বন্ধ নেই, খাওয়া হইতেই আছে। তোমাদের সাথে একটু শেয়ার করলাম টমেটো আলু ভর্তা কীভাবে বানানো হয়। টমেটোর শিকলাটা পুরো সিদ্ধ হলে তো মনে করো উপরে উঠা থাকে। এই দেখো এখানে রেখে দেওয়া হয়েছে, ফেলে দিব এখন। এই যে ভর্তাটা বানানো হইতেছে। তাহলে আপুর আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।